বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 518 ভাই প্রশ্ন করেছেন, এক ভাই নিয়ত করেছিলেন, বাড়িতে কারো অসুখ হয়েছিল, যে আল্লাহর রাস্তায় বলেছিলেন যে আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করব আর কি। তো হ্যাঁ, এটা একটা মান্নত, যেটাকে আরবিতে নাজর বলা হয়। এই নাজ পূরণ যদি কেউ নিয়াত করে তাহলে তাকে অবশ্যই সেটা পূরণ করতে হবে। এটা সহিহ বুখারীতেই আছে, সহিহ বুখারীর 6696 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি নিয়াত করে, অর্থাৎ কেউ যদি নজর দেওয়ার, বা এটাকে নজর বলে, কেউ যদি মান্নত করার নিয়াত করে তাহলে সে যেন পূর্ণ করে, যদি সেখানে আল্লাহর মানে মাসিয়াত বা আল্লাহর নাফরমানি না থাকে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি কবরে দিব, কেউ মাজারে দিব, বা এমন কিছু জায়গা দিব যেখানে খারাপ জায়গা বা শিরক বিদআত হয়, এমন জায়গা দিব, সেটা যেন পূরণ না করে। আর যদি সে ভালো জায়গায় করে অথবা ভালো ইয়াতে করে, ভালো কথা দিয়ে করে, তাহলে সেটা যেন পূর্ণ করে। যদিও আগের হাদিসটাই বলতে হবে যে সহিহ বুখারীর 6692 নম্বর হাদিস, অর্থাৎ এগুলো পাশাপাশি আছে, এটা মুসলিমেও আছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাহু নাহা আনিন নাযর। এটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মান্নত করতে সাধারণত নিষেধ করতেন, কারণ এটার দ্বারাতে তেমন কিছুই উপকার হয় না, শুধুমাত্র বখিলের কিছু সম্পদ বেরিয়ে যায়। এটা বলেছেন, এটা একটা কথা। তবে এর দ্বারাতে উপকার হলেও হতে পারে, পরের কথাতে বোঝা যায়। পরের হাদিসটা, যেটা আগেরটা বললাম 96 নম্বর হাদিস, 6696 নম্বর হাদিসে বোঝা যায় যে কেউ যদি মান্নত করে তাহলে তাকে পূর্ণ করতে হবে, যদি এখানে আল্লাহর নাফরমানি না থাকে। সুতরাং উনি ওটা পূরণ করতে হবে। আর আপনি শেষে বললেন যে আসলে এটা ঠিক কিনা, এখান ঠিক মানে এটা বেঠিকও না সরাসরি। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, যেটা আমি বাংলা বলবো আর কি, এটাই বলবেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, এটাকে নজর করার জন্য অথবা মানত করার জন্য উৎসাহিত করেননি। আল্লাহ আমাদের মানার তৌফিক দিক। জাযাকুমুল্লাহু খায়র।